বাবার জমিদারি নাকি রে যে আমাকে যেতে বলবি আর আমি ল্যাজ গুটিয়ে চলে যাবো? হ্যাঁ, যেতে আপনাকে হবেই। আর কি করে যাওয়াতে হয় সেটা আমি ভালো করেই জানি। আমিও তোকে বলছি, আমি যদি যাই পুষ্পকে সঙ্গে নিয়ে তবে যাব। শুনেছি এই হারান না কি যেন একটা নাম এখানে আসে, তার জন্যই তোদের জোরটা বেড়ে গেছে নাকি রে? হ্যাঁ, আপনি আপনি চলে যান বলছি। যাই। দাঁড়ান দাঁড়ান, আপনি হারান বাবুর কথা বলছিলেন না? তিনি আর যাই হন আপনার মতো ইতর নন, আর তার কাছে আপনি একটা পিঁপড়ে ছাড়া কিছু নন। ও কেন এসেছিল এখানে? কেন কেন আবারও रुपया के लिए? ও নালায়ক আর কিস লিয়ে এখানে আসতে পারে বলো? তুমি আবার মিথ্যে কথা বলছো জানকি। লখান এখানে টাকার জন্য আসে, এসেছিল অন্য কথা বলতে, লক্ষ্মীর ব্যাপারে, তাই না? আমি সব শুনেছি। লক্ষ্মীর ব্যাপারে লখানের সঙ্গে তোমার যা যা কথা হয়েছে সব। লখান লক্ষ্মীকে এখান থেকে তুলে নিয়ে গেছে কিনা সেই ব্যাপারে আমি তোমার সঙ্গে পরে কথা বলবো, কিন্তু একটা ব্যাপার আমার কাছে পরিষ্কার হওয়া দরকার। লখানকে তুমি আমার কাছ থেকে আড়াল করছো কেন? লখানের প্রতি তোমার কিসের এত দরদ? ও, আমি তো ভুলেই গিয়েছিলাম। হাজার হলেও লখান তোমার। এ বাত তুমি বলো না, আমি জানি তোমার আচ্ছা লাগবে না। আমিও তো এতদিন তাই ভাবতাম, তোমাকে বিশ্বাস করতাম, কিন্তু আজ থাক সে কথা। কেন থাকবে? কেন? আমি জানি আজ আমি তোমার কাছে বিশ্বাসঘাতক বেঈমান। আর আমি যদি বলি তুমি আমাকে এরকম ভাবতে বাধ্য করেছো, লক্ষ্মীর জন্য আমার রাতের ঘুম চলে গেছে, তুমি জানো না? জানো না জানকি মা? তারপরেও তুমি নিজে থেকে এসে আমাকে কোনো কথা বললে না। মুখে তুমি যতই বলো লখানকে তুমি পছন্দ করো না, কিন্তু আমি জানি লখানের প্রতি তোমার টান আছে, দরদ আছে। ভুল, সব ভুল। ভুল বলি, ভুল না ঠিক সে নিয়ে আমি তোমার সঙ্গে তর্ক করতে চাই না, কিন্তু একটা কথা মনে রেখো, লক্ষ্মী যদি সত্যি লখানের কাছে থাকে আর লখান যদি সত্যি লক্ষ্মীকে এখান থেকে তুলে নিয়ে গিয়ে থাকে, তাহলে কিন্তু ও ভুল করেছে, চরম ভুল। লেকিন লক্ষ্মী যে লখানের কাছে আছে, লখানের কথায় তো বুঝিনি। বোঝনি? বোঝা কিছুদিনের মধ্যেই হয়ে যাবে, আর তা যদি সত্যি হয় তাহলে তোমার লখানকে স্বয়ং ভগবানও বাঁচাতে পারবে না। তোর নাম কি?
চটিলেশ্বর চক্রবর্তী। বাবা, জটিল মানুষ। তা জবাকে কি বলছিলিস? যাই বলি না কেন, তাতে আপনার দরকার কি? হ্যাঁ, কিচ্ছু না, আমার কিচ্ছু না। তবে কি জানিস, আমি কখনো কাউকে কিছু জিজ্ঞেস করলে সে তার উত্তর দেয়। না দিলে কি করবেন? মাথা কামিয়ে খোল ঢেলে দুবার না, একবার, মাত্র একবার এই এলাকায় ঘোরাবো। তারপর তুই নিশ্চয়ই কোনো মেয়ের ঘরে গিয়ে ঢুকবি পরিষ্কার হতে। তা চান টান সেরে তুই যখন বেরোবি, তখন সে তোকে কি পরতে দেবে তুই জানিস? শাড়ি। জবা, এ তো মহা বাজেলা। মশাই, আপনি তখন থেকে আমাকে তুই তোকারি করছেন কেন? তুই কি কাজ করিস? ব্যবসা, চাষবাস। তাতে আপনার কি দরকার মশাই? হ্যাঁ, আপনার নাম কি? আপনি কি করেন? আমি রাখো হরি। এই নামটা বুকে রাখিস, তোর উন্নতি হবে। আর কি কাজ করি সেটা জিজ্ঞেস করলি না? আমি পুরোহিত। ও, পুরোহিত? পুজো করেন? পুজো করি, শ্রাদ্ধ করি। তো শ্রাদ্ধের সময় যদি আমাকে দরকার হয় আগে থেকে বলে রাখিস, পরে হয়তো আমাকে আর পাবি না। এই শুনে রাখো, তোমার এই গরম গরম কথা এই জ্বরটা সহ্য করবে না। মেরে না তোমার চামড়া গুটিয়ে দেবো। আমার চামড়া খুব দামি চামড়া, কুটিয়ে রাখবি কোথায়? জবার মুখে শুনলাম কদিন আগে জবা নাকি চড়িয়ে তোর গাল লাল করে দিয়েছিল। কে কি করেছিল তাতে আপনার দরকার কি? হ্যাঁ, ওই মেয়ে মানুষটা জানে না আমাকে চর মারার ফলটা কি। কে কে তোমরা? কি চাই? আরে বাবা, কার সাথে দরকার সেটা বলবে তো নাকি? তোমাকে তোমাকে দরকার। আমাকে মানে? তোমার নামই তো গোপাল, তাই না? হ্যাঁ, সে ঠিক, কিন্তু কিন্তু কিছু নেই, আমাদের তোমার সাথে দরকার আছে। আমার সাথে দরকার আছে, কিন্তু আমি তো আপনাদের ঠিক চিনতে পারলাম না গো। চিনবে কি করে? এ মুখ তো আগে কখনো দেখোনি, তবে এ মুখ যত না দেখা যায় ততই শান্তিতে থাকবে। আমার নাম গোপীচাঁদ চাকলাদার, আমি নীলকুঠি থেকে। নীলকুঠি থেকে? কি হলো, আমার না আলুর মতো চোখ করলে কেন? ভয় পেয়েছো নাকি? না না, ভয় পাবো কেন? কিন্তু
আমার সাথে আপনাদের কি দরকার? দরকার আমাদের না, দরকার নীলকুঠির সাহেবের। নীলকুঠির সাহেব তোমাকে দেখা করতে বলেছে। আমাকে সাহেব দেখা করতে বলেছে, কিন্তু আমার সাথে সাহেবের কি দরকার? কি দরকার সেটা গেলেই জানতে পারবে। আমার তোমার কাছে খবরটা পৌঁছে দেওয়ার কথা ছিল, এর বেশি কিছু বলতে পারবো না। ঘাবড়াচ্ছ কেন? চিন্তার কিচ্ছু নেই। সাহেব কোনদিন হয়তো তোমাকে দেখে ফেলেছে, দেখে মিষ্টি লেগেছে, তাই তোমাকে ডেকে একটু গল্প গাছা করার জন্য ডেকে পাঠাচ্ছেন। সাহেব দেখেছি, অমান্যি করো না। সাহেবের কথা না শুনলে আমি চলি গো। চলো গো, চলো, আমার বিস্তর কাজ পড়ে আছে, আমি চলি। হ্যাঁ, বাবা অনাথ, তোমার কি খুব খিদে পেয়েছে? কই না তো। না বলে নিশ্চয়ই খিদে পেয়েছে, না খেলে তো হবে না। তোমার চেহারাটা দেখেছ, দিন দিন কেমন জানা বিক্রি হয়ে গেছে। এরকম হলে তো হবে না। তুমি এখন উপেন মুকুজ্জের জামাই হতে চলেছ। আমার টুকটুকে মেয়েটাকে কদিনের মধ্যেই তোমার গলায় ঝুলিয়ে দেব। এই গলায় ঝুলিয়ে দেবে মানে? হ্যাঁ, তোমার মেয়ে কি তাবিজ না মাদুলি যে গলায় ঝুলিয়ে দেবে? কি যে পাগলের মতো কথা বল। তুই আমাকে পাগল বললি? তোর সাহস তো কম নয়। মনে নেই ঠাকুর কি বলেছিল? যে আমায় পাগল বলবে সে নিজে পাগল। তাও তুই আমাকে পাগল বললি? আমি তোকে শেষ করে দেবো। খেপেছে। শোনো অনাথ, এভাবে তুমি আমার দিকে এগিয়ে এসো না ভাই। ভয় পেয়ে ভাই বলে ফেললাম। অনাথ, আমাকে ভয় দেখিও না। আমি না একটু ভেতু সম্প্রদায়ের মানুষ তো। মানে তুমি হঠাৎ এরকম খেপে গেলে আমার বুকের ভেতরটা কেমন ঢিপ ঢিপ করে, আমার অঙ্গ প্রত্যঙ্গগুলো গেমে যায় ভাই। আবার ভাই বলে ফেললাম ভয়ে। আর কখনো আমাকে পাগল বলবে না, কখনো নয়। মনে থাকে।